গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জয় দিয়ে রাঙিয়ে রাখলো রাজশাহী ওয়ারিয়র্স এবং এই জয় দিয়েই কিন্তু তাদের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখলো। রাজশাহী ওয়ারিয়র্স শুরু থেকেই দারুণ পারফরমেন্স করছে। রাজশাহী ওয়ারিয়র্সের টিম কম্বিনেশন থেকে শুরু করে বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু রাজশাহী তারা ঝলক দেখিয়েছে এবং সেই ঝলকের ধারাবাহিকতাই কিন্তু আজকে রাজশাহী চট্টগ্রাম রয়্যালসকে 3 উইকেটে হারিয়ে তাদের শীর্ষস্থান ধরে রাখলো। টুর্নামেন্টের গ্রুপ পর্বের যে 10টি ম্যাচ ছিল সেই 10টি ম্যাচের মধ্যে রাজশাহী কিন্তু 8টিতেই জয়লাভ করেছে, যেটা আসলে এই টুর্নামেন্টের মধ্যে সবচেয়ে সেরা দল হিসাবে বিবেচিত করেছে রাজশাহীকে। রাজশাহীর 8 জয়ে তারা আসলে এই যে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে এবং এই পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান ধরে রেখেই কিন্তু তারা আসলে গ্রুপ পর্বটা শেষ করেছে এবং সবার আগেই কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স সুপার 4-এ জায়গা করে নিয়েছে, কেননা তারা শুরু থেকেই দাপটে পারফরমেন্স দেখিয়ে এসেছে। আজকের ম্যাচের কথা যদি বলি, রাজশাহীর ব্যাটাররা যেভাবে খেলেছে, যদিও রাজশাহীর সাথে এভাবে যায় না, শুরুর দিকে আসলে তানজিদ তামিম থেকে শুরু করে টপ অর্ডারের যে ব্যাটারগুলো ছিল তারা আসলে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি। তবে ম্যাচের হাল ধরেছিল আকবর আলী এবং মুশফিকুর রহিম। তারা দুজন দুর্দান্ত খেলেছেন আজকের ম্যাচে, যদিও দুজনেরই অর্ধশতকের একটা হাতছানি ছিল, তবে তারা আসলে করতে ব্যর্থ হয়েছে। তবে 40 ঊর্ধ্ব রানের ইনিংস খেলেছে আকবর আলী এবং মুশফিকুর রহিম, যার নৈপুণ্যতার কারণেই কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স এই জয়টা পেয়েছে। যদিও রাজশাহী ওয়ারিয়র্সের সহজ জয় হয়নি, একেবারে শেষ ওভার পর্যন্ত ম্যাচ গড়িয়েছে। চট্টগ্রামের বোলাররাও চেষ্টা করেছে দুর্দান্ত। শুরুতে ব্যাটিংয়ে নামে রাজশাহীর বিপক্ষে ব্যাটিংয়ে নেমে 125 রানেই গুটিয়ে যায় চট্টগ্রাম রয়্যালস। সেখানে এক আসিফ আলীর 39 রানের ইনিংস ছাড়া কেউই কিন্তু সফল না। বাকি সব ব্যাটারই কিন্তু আসলে বিবর্ণ ছিল, তারা ব্যাট হাতে কিন্তু প্রতিরোধ করতে পারেনি, যার ফলশ্রুতিতে কিন্তু চট্টগ্রাম রয়্যালস রাজশাহীর বোলারদের বিপক্ষে 125 রান সংগ্রহ করে এবং শক্তিশালী রাজশাহীকে একবারে সহজ লক্ষ্যই ছুড়ে দেয় বলবো। সেই লক্ষ্যটা টপকাতে যে রাজশাহীরও কিন্তু বেগ পেতে হয়েছে, তারা খুব সহজে জয় পায়নি। একেবারে শেষ ওভার পর্যন্ত গড়িয়েছে ম্যাচটি, 3 বল হাতে রেখে জয় পেয়েছে এবং 7টি মূল্যবান উইকেট কিন্তু রাজশাহী হারিয়েছিল। অতএব এই ম্যাচটা আসলে রাজশাহীর সহজভাবে জয়লাভ করতে পারেনি। সব মিলিয়ে রাজশাহী তাদের আসলে ধারাবাহিকতার সাথে এই টুর্নামেন্টের গ্রুপ স্টেজের যে 10টি ম্যাচ ছিল সেই ম্যাচগুলো শেষ করেছে। 10 ম্যাচে 8 জয়, যা কেউই করতে পারেনি। বাকি আরও দলগুলোর ম্যাচ রয়েছে, যেটি হচ্ছে আগামীকালকেই শেষ হয়ে যাবে গ্রুপ পর্বের যে ম্যাচগুলো। সব মিলিয়ে রাজশাহী পয়েন্ট টেবিলের সবার শীর্ষ স্থান থেকেই কিন্তু আসলে কোয়ালিফাই আগেই করেছে, প্লে অফের জায়গা করে নিয়েছে আগেই যে 3 দল, তার মধ্যে রাজশাহী অন্যতম ছিল, কেননা রাজশাহী পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল। এই জায়গা থেকে রাজশাহী একটা অ্যাডভান্টেজ পাবে। প্লে অফের যে ম্যাচগুলো হবে, প্লে অফের যে 4টি দল থাকবে, সেই 4টি দলের মধ্যে সবার শেষে এবং সবচেয়ে কম পয়েন্ট নিয়ে যে দল প্লে অফ নিশ্চিত করেছে তাদের সাথে কিন্তু আসলে প্লে অফের প্রথম ম্যাচটি রাজশাহী তাদের সাথে খেলবে। তো সেই জায়গা থেকে রাজশাহীর একটা বিগ অ্যাডভান্টেজ থাকবে ফাইনালে যাওয়ার জন্য। তারা সুযোগ পাবে, কারণ তারা 2টি ম্যাচ খেলতে পারবে, এলিমিনেটর ম্যাচ খেলার একটা সুযোগ থাকবে তাদের। তো সব মিলিয়ে রাজশাহীর জন্য একটা সুখবরই, এবং রাজশাহীর ভক্তরা কিন্তু এই জয়ের পরই কিন্তু একেবারে বাঁধ ভাঙা উল্লাস নিয়ে কিন্তু মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে বের হচ্ছে, কেননা রাজশাহী ওয়ারিয়র্স যে রাজশাহী গতবারে দুরন্ত রাজশাহী গতবারে তারা হচ্ছে যে কলঙ্কিত করেছিল বিপিএলকে, সেই রাজশাহী ফ্র্যাঞ্চাইজি কিন্তু এবার আলো ছড়াচ্ছেন পারফরমেন্স দিয়ে এবং প্রত্যেকটা জায়গাতেই রাজশাহীর যে ম্যানেজমেন্ট সিস্টেম সব কিছুতেই রাজশাহী এবার নৈপুণ্যতা দেখিয়েছে, ঝলক দেখিয়েছে এবং তাদের সব কিছুতেই কিন্তু দর্শকরা তাদের উপর সন্তুষ্ট। সেই জায়গা থেকে রাজশাহীর প্লেয়াররাও কিন্তু আসলে এই টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিয়ে দলকে উজাড় করে দিয়েছেন এবং দলকে পয়েন্ট টেবিলের গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে নিয়ে গিয়েছে। এই জায়গাটাতে নাজমুল হোসেন, যেটা বলছিলাম যে এই জায়গাটাতে আসলে নাজমুল হোসেন শান্ত রাজশাহী ওয়ারিয়র্সকে কিন্তু এই পর্যায়ে আনতে কিন্তু নাজমুল হোসেন শান্তর ভূমিকাটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি যে রোল প্লে করেছেন সেটা আসলে বলার মতো না, বলার অবকাশ নেই।
নাজমুল হোসেন শান্ত এই টুর্নামেন্টে এখন পর্যন্ত তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে আছেন, যেই ইনিংসগুলো তিনি উপহার দিয়েছেন রাজশাহীর হয়ে একেবারে চোখ ধাঁধানো ইনিংসগুলো খেলেছেন এবং তার একটি শতকও রয়েছে এই বিপিএলে। একটি মাত্র শতক, সেটা হচ্ছে তার হাত ধরেই। সেই জায়গায় কেন্দ্র করে একটা যোগ্য ক্যাপ্টেন পেয়েছে, যোগ্য ব্যাটার পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স, এবং তারই কল্যাণে কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স আজ পয়েন্ট টেবিলের শীর্ষে। রাজশাহী ওয়ারিয়র্স আসলে এই পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে, তবে ফাইনালে যেতে পারবে কিনা বা ফাইনালে গিয়ে রাজশাহী দ্বিতীয়বারের মতো কাপ নিতে পারবে কিনা সেটা এখন আসলে সময়ের অপেক্ষা। ফাইনালে গড়ালেই, ফাইনালে যদি রাজশাহী যেতে পারে তাহলে নিঃসন্দেহে রাজশাহী এগিয়ে থাকবে। এই টুর্নামেন্টে বাকি যে দলগুলো রয়েছে সেই দলগুলোর চেয়ে কিন্তু রাজশাহী শক্তিমত্তার দিক দিয়ে অনেকটাই এগিয়ে। তাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই কিন্তু তারা বেশ শক্তিশালী। সেই জায়গায় কেন্দ্র করে রাজশাহীর বিপক্ষে দর্শক রাজশাহী জয় পাওয়ার পরেও কিন্তু আসলে এখনো এই মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু দর্শকরা অবস্থান করছে। ঠিক আছে তো, যেটা বলছিলাম যে আসলে যে রাজশাহী নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে আজ এই অবস্থানে, এই জায়গা থেকে হচ্ছে রাজশাহী শিরোপা জয় এবং শিরোপা নেওয়ার কিন্তু তারা অন্যতম দাবিদার। কেননা তাদের পারফরমেন্সই বলে কথা যে এই বিপিএলে, দ্বাদশ বিপিএলে রাজশাহী কিন্তু শিরোপা জয়ের দাবিদার, তাদের পারফরমেন্স কথা বলে। তো সে জায়গায় কেন্দ্র করে যেটা বলছিলাম যে প্লে অফে রাজশাহীর বিপক্ষে যারা লড়বে তাদের কিন্তু একেবারে ভেবে চিনতে, হিসাব কষে তারপরে রাজশাহীর বিপক্ষে নামতে হবে। কেননা রাজশাহীর বিপক্ষে কিন্তু মোটামুটি সব দলই কিন্তু হেরেছে, পরাজয় বরণ করেছে। সেই জায়গা থেকে তিত অভিজ্ঞতা থেকে রাজশাহীর বিপক্ষে প্লে অফে যারা মুখোমুখি হবে তারা নিঃসন্দেহে তাদের শক্তিমত্তার দিকটা বাড়িয়েই মাঠে নামবে।